এখানে অনেকেই মেয়ের বাবা আছেন। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, বাবা যখন মেয়েকে বাড়িতে আনার জন্য যায়, যখন মেয়েকে আনার জন্য বাবা বাড়িতে যায়, ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর রাত্রে তার মেয়ের স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করলাম, আমার কিন্তু ডেলিভারি হবার জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি। শোনো, এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি দুনিয়ার থেকে বিদায় নিয়েও চলে যেতে পারি। স্বামী আমার, এতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করলাম, ভুল ভ্রান্তি হতেই পারে স্বামী, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, গভীর রাতে স্বামীকে ডেকে ডেকে স্বামীর কাছ থেকে বিদায় নেয়। বাইরে আমার মা চলে গেল সুতিকা গৃহে, অথবা ডেলিভারির জায়গায়, অথবা মা চলে গেল অপারেশন থিয়েটারে। যখন অপারেশন থিয়েটারে বা ডেলিভারির জায়গায় রওনা দেয়, উপস্থিত মহিলাদেরকে ডাক দিয়ে কয়, আমি কিন্তু ডেলিভারি হবার জন্য যাচ্ছি, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, মেহেরবানি করে তোমরা আমাকে মাফ করে দাও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে মায়ের যখন ডেলিভারি শুরু হয়ে যায়, ডেলিভারির পেইন যখন শুরু হয়ে যায়, ভাইরা আমার, মা বাবাকে ডাক দিয়ে কয়, মা আমাকে মাফ করে দাও, হয়তো আমি এবার বাঁচবো না। ইতিমধ্যে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে বাবা, এক একটা প্রসব বেদনা যেন কলিজার 32টি নারী সেরা যন্ত্রণা। ও আমার বন্ধুগণ, আমি আর আপনি মায়ের কলিজার লাথি দিয়ে যখন দুনিয়ায় আসলাম বাবা, মা তো জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছেন, জ্ঞান নাই, হুঁশ নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আমি আর আপনি মায়ের পেটের থেকে যখন পরে চিৎকার দিয়ে হাওমা করে কান্না আরম্ভ করলাম, আমার আপনার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেল, ইতিমধ্যে মার জ্ঞান ফিরে আসে, ইতিমধ্যেই কিন্তু মার হুঁশ ফিরে আসছে। উপস্থিত মহিলাগুলিকে ডাক দিয়ে কয়, মেহেরবানি করে আমার সন্তানকে আমার কোলে দাও। ও আমার বন্ধুগণ, প্রথম যখন মা আমাকে আপনাকে কোলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে চাপা দিছে, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট মুহূর্তের মধ্যে মায়ের মনের থেকে মুছে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربكم ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى يا أيها الذين آمنوا يا أيها الناس اعبدوا ربكم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সকলে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিজুহাল মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। বুজুর্গানা কারদান বেপরওয়ায়ে মাল বুজুর্গানা কারদান বেপরওয়ায়ে মাল কি আমওয়ালেরা খাস তুরু দরজাওয়াল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত সভাপতি মুআজ্জাজ মোহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের সম্মানিতা মোহতারিমা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মাবুদ আমাদেরকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের মনে করে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করায়, নানা ঝামেলা থেকে রেহাই দিয়ে ঐতিহ্যবাহী ধলেশ্বর জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 30তম বাৎসরিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করালেন। সেই মহান মাবুদের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করণার্থে আমরা সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আমিন। যেভাবে আলহামদুলিল্লাহ কইলেন আর আল্লাহুম্মা আমিন কইলেন, তাতে মনে হয় রোজা লেগেই গেছে। আসলে কি তাই? এ ভাই আলহামদুলিল্লাহ কইলে কি আল্লাহর লাভ না আমাদের লাভ? তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, জমিন থেকে নীল আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরে দেয়। বন্ধুগণ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে একটু আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। জোরে বলতে হবে কয়টা? দুইটা। এক নম্বর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন একমাত্র তোমরা গোলামি করবে আমি আল্লাহ। কার? দাসত্ব করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম খালাকাকুম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু। আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? একটু জোরে বলতে হবে, কার গোলামি? মুসলমানদের সব সময় হতে হবে ইবাদত। কথা কি ঠিক? মসজিদে নামাজ পড়তে হবে কার হুকুমে? কথা কয় না। রোজা রাখতে হবে কার হুকুম মোতাবেক? হজ করতে হবে কার হুকুম মোতাবেক?
জাকাত দিতে হবে কার হুকুম মোতাবেক? সমাজ চালাতে হবে কি মানুষের হুকুমে? কথা কয় না। সমাজ চালাতে হবে কার হুকুমে? উপজেলা চালাতে হবে কার হুকুমে? জেলা চালাতে হবে কার হুকুমে? জাতীয় সংসদ ভবন চলবে কার হুকুমে? কথা কয় না। সমাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, চুক্তিনীতি, যত বিচার নীতি, যত নীতি আছে সব কিছু চলবে একমাত্র কার হুকুমে? নামাজ পড়লাম আমরা আল্লাহর হুকুমে, রোজা রাখলাম আল্লাহর হুকুমে, হজ করলাম আল্লাহর হুকুমে, যাকাত দিলাম আল্লাহর হুকুমে, আর বিচার চলল মানব রচিত মতবাদে, জাতীয় সংসদ চলছে মানব রচিত মতবাদে, দুনিয়ার আর যত সব কিছু আছে সব চলছে মানব রচিত মতবাদে। মুসলমান হওয়া যাবে? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হইল আল্লাহু আকবার। হায় হায়, এতগুলো মানুষ আল্লাহু আকবার তাকবীর দিলেন, সামে আনার বাইরেই যায় না আওয়াজ। আমি আবার তেলাওয়াত করব, দেখি কি রকম জোরে তাকবীর দিতে পারেন। ঠিক আছে? রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এবার কিছুটা হইছে। এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো। কতটুকুন? পুরাপুরি ভাবে। পাঞ্জাবির একটা জামা একটা হাতের মধ্যে দিছেন, আর একটা জামা হাতের মধ্যে দেন নাই, গায়ে দেওয়া হইল। মসজিদের মধ্যে এক পা ঢুকায় দিছেন, আর এক পা মসজিদের বাহিরে আছে। মসজিদের মধ্যে কি ঢোকা হইল? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার পবিত্র কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তাদের জন্য পরকালে রয়েছে হেভি পানিশমেন্ট। কি আছে ভাই? হেভি পানিশমেন্ট, শক্ত আযাব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব শক্ত আযাব। কথা ঠিক না? আরেকটু জোরে কোন ঠিক না? এ ভাই, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে হবে আমাকে আপনাকে। যে আয়াত প্রথম পড়েছি, আয়াতের মধ্যে দুইটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে এক নম্বর নির্দেশ, আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত দিলাম তোমরা একমাত্র গোলামি করবে আমি আল্লাহ। কার? একটু জোরে বলতে হবে, কার?
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সিদ্ধান্ত দিলেন আল্লাহ, আমার গোলামি করার পরে তুমি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? একটু জোরে কোন, কার সাথে? হাক্কুল্লাহু হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস। প্রথম হলো আল্লাহর হক, তারপরেই হলো মা বাবার হক, এরপরেই হলো জনগণের হক। কয়টা হক? 1 নম্বর কার হক? 2 নম্বরে কার হক? কথা বলে না, কথা বলে না, পিতা মাতা। 3 নম্বর হলো মানুষের হক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। এক সাহাবী এসে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার মধ্যে খেদমত করব আগে কার? আমার নবী বললেন, তোমার মায়ের। কার কথা বললেন? একটু কথা কন না, কার কথা বললেন? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর 2 নম্বর খেদমত করব কার? আমার নবী বললেন, তোমার মায়ের। 3য়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর 3য়বার খেদমত করব কার? আমার নবী বললেন, তোমার মায়ের। 4থবার জিজ্ঞাসা করলেন, হুজুর 4থবার খেদমত করব কার? আমার নবী 4থবার বললেন, 4থবারে খেদমত করবে তোমার বাবার। কার? একটু জোরে কোন, কার? আগে কইছে কার নাম? দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। কি জন্য বাবার কথা একবার বললেন? কি জন্য মায়ের কথা 3বার বললেন? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মায়ের কথা 3বার বলার কারণ হলো বাবা, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর কারণ হলো ভাইজান, আমি আর আপনার প্রত্যেকটা ব্যক্তি যখন 10টি মাস পর্যন্ত মায়ের পেটে ছিলাম না? কথা বলে না, ছিলাম না? এ মুসলমান ভাইরা, আমি আর আপনি প্রত্যেকটা ব্যক্তি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আহারে মা কিন্তু আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে 10টি মাস পর্যন্ত পেটের মধ্যে করে বহন করেছে। পেটের মধ্যে বহন করে সংসারের দুনিয়ার কাজকর্ম করছে, রান্না বান্না করছে, প্রত্যেককে খাওয়াইছে, সর্বশেষে নিজে খাইতে বসছেন। প্লেটের মধ্যে 1 মুষ্টি ভাত নিয়ে যখন খানা খাওয়া আরম্ভ করলেন মা, ইতিমধ্যে আমি আর আপনি মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছি, হাঁটু দিয়ে গুঁতা মেরেছি, মাথা দিয়ে গুঁতা মেরেছি। মার পেটের মধ্যে তখন ব্যথা শুরু হয়ে গেছে, মা খানা খাইতে পারে নাই। খানার প্লেটটা সামনের দিকে ধাক্কা দিয়ে মা টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে ফেলেছিলেন। ও আমার বন্ধুগণ, একই বিছনার মধ্যে শীতের মধ্যে মা বাবা ঘুমায় আছে, বাবা কিন্তু ল্যাপের মধ্যে নাক ডাকা ঘুম পাড়তেছেন। আমি আর আপনি মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছি, হাঁটু দিয়ে গুঁতা মেরেছি, পা দিয়ে ঘুষি মেরেছি। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, মায়ের পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে যায়, মা শুয়েও শান্তি পায় না, বসেও শান্তি পায় না, দাঁড়ায় শান্তি পায় না। গভীর রাত্রে টপ 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 করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন বাবা। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই 10টি মাস পর্যন্ত যে মায়ের কত কষ্ট হয়েছিল বাবা, এই মায়ের কষ্টের মধ্যে দুনিয়ার কোনো আব্বা ভাগী ছিলেন না। ছিলেন নাকি? কথা কয় না, ছিলেন? ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বর নবী মায়ের কথা এই কারণে বলছেন, 10টি মাস অতিবাহিত হওয়া যাওয়ার পরে জনম দুঃখিনী মা তো বুঝতে পারতেছেন আমার প্রসব ব্যথা শুরু হয়ে যাবে, অল্প দিনের মধ্যেই তো আমার সন্তান দুনিয়াতে আসবে। ও আমার ভাইদানেরা, ও আমার বাবাজিরা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আগের যুগে কিন্তু দেখা গেছে প্রত্যেকটা মেয়েরা ডেলিভারি হওয়ার জন্য বাবার বাড়ি গেছে, ঠিক কিনা ভাই?
1 মাস 2 মাস 3 মাস আগেই বাবা মেয়েকে নেওয়ার জন্য গেছে। এখানে অনেকেই মেয়ের বাবা আছেন। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, বাবা যখন মেয়েকে বাড়িতে আনার জন্য যায়, যখন মেয়েকে আনার জন্য বাবা বাড়িতে যায়, ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর রাত্রে তারা নেন স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করলাম, আমার কিন্তু ডেলিভারি হবার জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি। শোনো, এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি দুনিয়ার থেকে বিদায় নিয়েও চলে যেতে পারি। স্বামী আমার, এতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করলাম, ভুল ভ্রান্তি হতেই পারে স্বামী, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, গভীর রাত্রে স্বামীকে ডেকে ডেকে স্বামীর কাছ থেকে বিদায় নেয়। বাইরে আমার মা চলে গেল সুতিকা গৃহে, অথবা ডেলিভারির জায়গায়, অথবা মা চলে গেল অপারেশন থিয়েটারে। যখন অপারেশন থিয়েটারে বা ডেলিভারির জায়গায় রওনা দেয়, উপস্থিত মহিলাদেরকে ডাক দিয়ে কয়, আমি কিন্তু ডেলিভারি হবার জন্য যাচ্ছি, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, মেহেরবানি করে তোমরা আমাকে মাফ করে দাও। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে মায়ের যখন ডেলিভারি শুরু হয়ে যায়, ডেলিভারির পেইন যখন শুরু হয়ে যায়, ভাইরা আমার, মা বাবাকে ডাক দিয়ে কয়, মা আমাকে মাফ করে দাও, হয়তো আমি এবার বাঁচবো না। ইতিমধ্যে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে বাবা, এক একটা প্রসব বেদনা যেন কলিজার 32টি নারী সেরা যন্ত্রণা। ও আমার বন্ধুগণ, আমি আর আপনি মায়ের কলিজায় লাথি দিয়ে যখন দুনিয়ায় আসলাম বাবা, মা তো জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছেন, জ্ঞান নাই, হুঁশ নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আমি আর আপনি মায়ের পেটের থেকে যখন পরে চিৎকার দিয়ে হাওমা করে কান্না আরম্ভ করলাম, আমার আপনার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেল, ইতিমধ্যে মার জ্ঞান ফিরে আসে, ইতিমধ্যেই কিন্তু মার হুঁশ ফিরে আসছে। উপস্থিত মহিলাগুলিকে ডাক দিয়ে কয়, মেহেরবানি করে আমার সন্তানকে আমার কোলে দাও। ও আমার বন্ধুগণ, প্রথম যখন মা আমাকে আপনাকে কোলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে চাপা দিছে, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট মুহূর্তের মধ্যে মায়ের মনের থেকে মুছে যায়। কথা ঠিক? একটু জোরে কন ঠিক। এ মুসলমান ভাইরা, 2 নম্বর কি জন্য মায়ের কথা আমার নবী বললেন? এই যে ডেলিভারির মধ্যে মায়ের যে কত কষ্ট হয়েছিল বাবা, এই কষ্টের মধ্যে কিন্তু দুনিয়ার কোনো বাবা ভাগী ছিলেন না। ছিলেন? কথা বলেন, ছিলেন? এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণটা শুনবেন, কথা বলে না। 3 নম্বর কারণ হলো বাবা, যেদিন আমি আর আপনি মায়ের পেটের থেকে দুনিয়াতে আসছি, ওই দিন থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মা যে কত কষ্ট করলো। ও আমার বন্ধুগণ, এখন তো কত কিছুর উৎপত্তি হয়ে গেছে, কত কিছু তৈরি হয়ে গেছে। আমাদের যুগে তো ভাইজান দামি দামি তোয়ালে ছিল না, প্যাম্পাস ছিল না, ছিল নাকি? কথা কয় না। ছিল ছিল আমার আপনার তকদিরে তো ছিল খালি মা বাবার সেরা লুঙ্গি আর শাড়ি কাপড়ের নেকড়া। কথা ঠিক? কথা ঠিক? এখন তো কত পদ্ধতি বাড়িয়েছে, দামি দামি তোয়ালে, কত সুন্দর সুন্দর কাঁথা, কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কম্বল। শুধু তাই নয়, প্যাম্পাস একটা পরায় দিলে সারাদিন পরানোর প্রয়োজন হয় না, সারা রাত্রি একটা পরায় দিলে সারা রাত্রি পরানোর প্রয়োজন হয় না। জনম দুঃখিনী মা আমাকে আপনাকে ডান পাশে শোয়াইছে, পেশাব করে দিয়েছি, বাম পাশে শোয়াইছে, পায়খানা করে দিয়েছি। আমার মা নেকড়া বদলাইতে বদলাইতে নেকড়ায় কুলায় নাই, নেকড়ার সময় ঘুরায় গেছে।
চরম দুঃখিনী মা মনে মনে চিন্তা করেছে, আমার সন্তানকে যদি ভিজা তেলার মধ্যে ভিজা কাপড়ের মধ্যে রাখি, সন্তানের ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া ধরতে পারে। মা কিন্তু আমাকে আপনাকে বুকের মধ্যে করে রাখছে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বাবা কিন্তু ল্যাপের মধ্যে লাখ ডাকা নাক ডাকা ডাকা ঘুম পাড়তেছে, সারা রাত মায়ের কিন্তু ঘুম নাই। ও আমার বন্ধুগণ, এই ছোট্ট থেকে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি ভাইরা, জন্মগ্রহণের থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যে মার কত কষ্ট হইল, এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো আব্বা ভাগী ছিলেন না। ছিলেন? একটু জোরে কোন ছিলেন? ও আমার বন্ধুগণ, তাই তো আমার নবী 3 বার আমার মায়ের কথা বলছেন, চতুর্থবার একবার বলছেন আমার বাবার কথা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই সিদ্ধান্ত দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝা থাকলে জবাব দেন। সর্বপ্রথম কার হক? প্রথমে কার হক? প্রথমে হলো আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হক আদায় করার পরেই দ্বিতীয়ত পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। ভাইরা আমার, এখানে পিতামাতার হক বর্ণনা করতে গিয়ে নবী মায়ের অধিকার বলছেন, অধিকারের কথা বলছেন 3 বার, বাবার কথা বলছেন কয়বার? জোরে কোন কয়বার? কোত্থেকে শুনাইলাম না, কোত্থেকে শুনাইলাম বাবা? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমার দিকে তাকান, প্রথমে তার এই গোলামি করতে হবে কার? আর একটু জোরে কোন কার? শুধু কি মসজিদে? প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবনের থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনের থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ মোতাবেক চলার নাম হলো মুসলমান। মুসলমান আদরগর, মুসলমানি দর কিতাব। যারা মুসলমান তারা তো কবরে গেছে, আর মুসলমানি কোরআন কিতাবের মধ্যে সীমাবদ্ধ। কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায়, ভাই নামাজ পড়েন কিনা? কয় হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কয় না? একটু জোরে কোন কয় না? কয় নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আমি কই তো ঈমানই নাই, তোর আবার ঠিক থাকবে কি রে? যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায় তুমি রোজা রাখো কিনা, কয় হুজুর রোজা না রাখলে কি মুসলমান হওয়া যায় না? যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায় বিবিকে পর্দা করো কিনা, কয় হুজুর বেশি পেছাল পারবেন না, মা বোন তো সকলেরই আছে। মুসলমান, মুসলমানের যে অঙ্গের মধ্যে হাত দেওয়া যায় মুসলমানই খুঁজে পাওয়া যায় না, কিন্তু দাবি করে তিনি হলেন একজন মুসলমান। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। ইসলামের সমস্ত হুকুম আহকাম তোমাকে মানতে হবে। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনীতি, যুদ্ধনীতি, বিচার নীতি, সমাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইসলামকে আমাকে আপনাকে মানতে হবে বাবা। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা,
যদি কোন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালাম ইয়াহকুম মিন আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন আমার সংবিধান মোতাবেক যারা বিচার ফায়সালা করে না তারা হলো কাফের। তারা কি? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া সংবিধান মোতাবেক বিচার ফায়সালা করে না তারা কি? কে কয়? জোরে বলেন কে কয়? আসুন বাবা, মা বাবা তো প্রত্যেকেরই নাই, ঠিক কিনা? একটু দেখি তো কার কার মা বাবা দুনিয়ায় নাই, হাত তুলেন। যাদের নাই হাত নামান। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তারা বোঝে না পিতা মাতা কত বড় সম্পদ, কিন্তু যাদের দুনিয়ার থেকে মা বাবা বিদায় নিয়ে চলে গেছে ওই ব্যক্তিগুলিকে জিজ্ঞাসা করে দেখেন তাদের কত কষ্ট লাগে। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো পিতার মাতা। ভাইরা আমার, বাবাজিরা আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে একবার সুনজরে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা বাবা তো ঘরেই আছে, 100 বার করে যদি তাকাই তাহলে কি হবে? আমার নবী বললেন, বাবা 100টা কবুল হজের হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে খেদমত করবেন, ভালোবাসবেন, আদর করবেন, যত্ন করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। যাদের মা বাবা দুনিয়ায় নাই ওই সমস্ত মানুষদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, ও আমার বন্ধুগণ, বাড়িতে গিয়ে মা বাবাকে দেখতে পারবেন না, বাড়িতে গিয়ে হজের সওয়াব কামাই করতে পারবেন না, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি বাবা পায়ে হাত দিয়ে অনুরোধ করে আসুন। মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য কোন ব্যক্তি দিতে পারবেন 50,000 টাকা, কোন ব্যক্তি দিতে পারবেন 1 লক্ষ টাকা, কোন ব্যক্তি দিতে পারবেন 10,000 টাকা, কোন ব্যক্তি দিতে পারবেন 20,000 টাকা, কে দিতে পারবেন 500 টাকা, 100 টাকা দিয়ে যা পারবেন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য মুক্ত হস্তে দিবেন বাবা, একমাত্র মা বাবার রুহের মাগফিরাতের জন্য। এতগুলো মানুষ নিয়ে দোয়া করা হবে, উলামা ইকরামদেরকে নিয়ে দোয়া করা হবে। ভাই মেহেরবানি করে তাড়াতাড়ি আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি 3000 টাকা যে এখন দান দিয়ে ভিতর মা বাবার দোয়া করছি এডো না লিল্লাহ তাকবীর। আমার ভাই সেতার আলী মোল্লা 3000 টাকা 1 মণ ধান কর মারহাবা। আর একটু জোরে কর মারহাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত তুমি দিও না, কিয়ামতের দিন তোমার রহমতের ছায়ার নিচে দাঁড় করায় দিও। জোরে বলি আমিন। আমার বাবাজি স্বপন চাচা, আমার স্বপন চাচা স্বপন তালুকদার, আরে মাও নাই বাবাও নাই, ইতিমধ্যে কিছুদিন আগে বোনও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 500 টাকা দিছে, জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন 5000 টাকা দিছেন, জোরে কোন মারহাবা।
আরেকটু জোরে কোন মারহাবা। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। বোন কবরে শুয়ে আছে, বোনের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত তুমি দিও না।